আজকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে মায়ের শরীরে হওয়া কিছু পরিবর্তন নিয়ে আলোচনা করব। কিছু পরিবর্তন না, সবকটা পরিবর্তনই দেখার চেষ্টা করব। চিকিৎসা বিজ্ঞানে এই যে মায়ের শরীরে পরিবর্তনগুলো হয় এটাকে দুভাবে দেখে। একটা হচ্ছে সাবজেক্টিভ চেঞ্জ, অর্থাৎ মা নিজের শরীরের যে পরিবর্তনগুলো খেয়াল করতে পারে। আরেকটা হচ্ছে যে একজন চিকিৎসক বা একজন পরীক্ষক একজন গর্ভবতী মহিলার শরীরে কী দেখতে পারে। তাহলে আমরা প্রথমে দেখব যে সাবজেক্টিভ কী চেঞ্জ একজন মায়ের শরীরে হয়। প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যামেনোরিয়া, মানে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া। যখনই একজন মহিলা গর্ভধারণ করলো, অর্থাৎ একটি শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নিষিক্ত হয়ে সেটা ইউট্রাসের ভেতরে এন্ডোমেট্রিয়ামের লেয়ারের মধ্যে ইমপ্লান্ট হয়ে ডেভেলপ করতে শুরু করলো, তখন নর্মাল যে মেনস্ট্রুয়াল সাইকেল সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। এখন এর সাথে এটাও মনে রাখতে হবে, এই যে পিরিয়ড বন্ধ হওয়া, যেটাকে আমি অ্যামেনোরিয়া বলছি, সেটা কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, থাইরয়েড ইমব্যালেন্স, পিসিওএস, পিসিওডি এগুলোর জন্যেও হতে পারে। সুতরাং অ্যামেনোরিয়া মানেই যে কনসেপশন বা প্রেগনেন্সি সেটা নয়, কিন্তু প্রেগনেন্সি হলে অ্যামেনোরিয়া হয়। তার মানে প্রেগনেন্সি অ্যামেনোরিয়াই যে প্রেগনেন্সি বা পিরিয়ড বন্ধ হওয়াই যে প্রেগনেন্সি সেটা প্রমাণ করার জন্য আমাদের ইউরিন প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করতে হয়। 2 নম্বর লক্ষণ যেটা দেখা যায় বা 2 নম্বর চেঞ্জ বা পরিবর্তন যেটা দেখা যায় সেটা হচ্ছে মর্নিং সিকনেস। এখন ভ্রূণ যখন ইউট্রাসের গায়ে যুক্ত হয়ে ডেভেলপ করতে থাকে তখন এক ধরনের স্পেশাল হরমোন উৎপন্ন করে, যেটাকে এইচসিজি বলা হয়, যেটার অস্তিত্বই প্রেগনেন্সি ইউরিন কিটে ওঠে। এখন এই এইচসিজি হরমোন এবং ইস্ট্রোজেন হরমোনের অস্তিত্বের জন্যই মায়েদের সকালবেলা থেকে একটা বমি বমি ভাব, বমি করার ইচ্ছে, একটা অস্বস্তি, একটা আর্জ দেখা যায়, যেটাকে মর্নিং সিকনেস বলা হয়। যদিও নামটা মর্নিং সিকনেস, কিন্তু সকালবেলা ছাড়াও দিনের অন্যান্য সময়ও এটা দেখা যায়। তবে হ্যাঁ, যদি দেখেন যে প্রচণ্ড বমি হচ্ছে, আপনি কিছু খেতে পাচ্ছেন না, খাবার হজম হচ্ছে না, ওজন আরও কমে যাচ্ছে, এটা হতে পারে হাইপেরেমেসিস গ্র্যাভিটেরাম, যেটা একটা কঠিন পরিস্থিতি, মায়ের শরীরের জন্য অস্বাভাবিক এবং বিপজ্জনক একটা পরিস্থিতি। এক্ষেত্রে ডাক্তার দেখানো বা হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হলেও হতে পারে। দেখুন, প্রেগনেন্সি এমন একটা পরিস্থিতি যেখানে মানুষের এক্সেসিভ বা প্রয়োজনাতিরিক্ত ওষুধ নেওয়াটা যেমন উচিত নয়, তেমনই প্রয়োজন হলে মেডিকেল সায়েন্সের হেল্প বা চিকিৎসা বা ওষুধ নেওয়া দরকার। আপনি যদি মনে করেন আমি একটু কষ্ট সহ্য করে নেব, না, অনেক সমস্যা তৈরি হতে পারে। যদি এরকম হাইপেরেমেসিস গ্র্যাভিটেরাম হয়ে থাকে, মর্নিং সিকনেসের সমস্যাটা প্রচণ্ড সাংঘাতিক বেড়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন। 3 নম্বর যে পরিবর্তনটা একজন মা দেখতে পান সেটা হচ্ছে যে এক্সেসিভ স্যালাইভেশন, অর্থাৎ মুখে থুথু জমা হওয়া বা স্যালাইভা তৈরি হওয়া, এটা দেখা। তাছাড়াও বিশেষ কোনো খাবার, যেমনি টক, ঝাল বা মিষ্টি, স্পেসিফিক একটা টেস্টের খাবারের প্রতি ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ক্রেভিং দেখা যায়। তবে নন ফুড আইটেম বা যেটা খাবার জিনিস নয়, যেমন কাঠ, পেট্রোল, কেরোসিন, মোম, মাটি, এগুলোর প্রতিও আকর্ষণ দেখা যায়। এটাকে পিকা বলা হয়। তবে ধরে নেওয়া হয় এই পিকা আয়রনের ঘাটতির লক্ষণ। 4 নম্বর যেটা দেখা যায় বা মায়েরা খেয়াল করতে পারেন যে বারবার ইউরিন করার ইচ্ছে বা ওয়াশরুম যাওয়ার ইচ্ছে, ইউরিনেশন, এটার পেছনে প্রধান কারণ হচ্ছে যেহেতু ইউট্রাসটা আকারে আস্তে আস্তে বড় হচ্ছে, ইউট্রাসের সামনে এবং নিচের দিকে যে ব্লাডার থাকে সেটার উপরে প্রেশার দিতে থাকে, যার জন্য বারবার ব্লাডার নিজের মধ্যে বেশিক্ষণ ইউরিন ধরে না রাখতে পেরে সেটা ছেড়ে দেওয়ার বা ছেড়ে দিতে চায়, যার জন্য বারবার ইউরিন যেতে আর্জ বা ইচ্ছে হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে এই সময় যদি ইউরিনে একটু জ্বালা পোড়া ভাব বা ব্যথা হয় ইউরিন করার সময়, প্রস্রাব করার সময়, তাহলে ডাক্তারের কাছে যাবেন। এটা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থেকে কিন্তু ভারতবর্ষে এই ফার্স্ট ট্রাইমেস্টারে 6 to 12% মিসক্যারেজ হয়ে থাকে। সেই জন্য অবহেলা করবেন না, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। 5 নম্বর যে ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে একটা ফ্যাটিগ বা একটা ল্যাথার্জি, ঘুম ঘুম ভাব, ভালো লাগছে না, শুয়ে থাকতে ইচ্ছে করছে, এরকম একটা দেখা যায়। এটার প্রধান কারণ হলো প্রোজেস্টেরন, যেটার আলটিমেটলি পারপাস হচ্ছে মিসক্যারেজ আটকানো।
এবারে অবজেক্টিভ চেঞ্জ আসি, মানে ডাক্তাররা যেগুলো একজন গর্ভবতী মহিলাদের মধ্যে দেখতে পায় সেগুলো আসি। এগুলো আমরা দেখার চেষ্টা করলে দেখতেই পারি, কিন্তু আমরা এগুলো আলাদাভাবে দেখার চেষ্টা করব না, কারণ এগুলো বেশ মেডিকেল এক্সামিনেশনের দরকার হয়, আমরা করতে গেলে নানান রকম সমস্যা হতে পারে, তাও এগুলো দিয়ে রাখি। প্রথম হচ্ছে ব্রেস্টের মধ্যে চেঞ্জ। ব্রেস্টের যে চেঞ্জগুলো আছে সেটা প্রত্যেকটা মাই দেখতে পায়, আস্তে আস্তে চেঞ্জগুলো হয়, কিন্তু কিছু চেঞ্জ আসে যেটা ডাক্তাররা দেখে বুঝতে পারে। যেমন ব্রেস্টের যে রগগুলো আছে সেগুলো প্রমিনেন্ট হয়ে যায় বা স্পষ্ট হয়ে যায়। এরিওলা, নিপিলের যে চারপাশের গোলাকার অংশটা সেটা ডার্ক হতে শুরু করে। এমনকি এরিওলার মধ্যে মন্টগোমারি টিউবারসেলস দেখা যায়, ছোট ছোট ঘামাচি বা ব্রণর মতন অংশ দেখা যায়, যেগুলো বেসিক্যালি অয়েল সিক্রেটিং এক একটা গ্ল্যান্ড। এগুলোকে কখনোই খুঁটবেন না বা এগুলোকে চাপ দেবেন না, সেখান থেকে ইনফেকশন হতে পারে। 2 নম্বর হচ্ছে চ্যাডউইক সাইন্স, অর্থাৎ ইউট্রাসের মধ্যে এবং জরায়ুর মধ্যে, ভ্যাজাইনার মধ্যে যেহেতু ব্লাড সার্কুলেশন বাড়ে, সেজন্য ভ্যাজাইনার কালারটা চেঞ্জ হতে দেখা যায়, যেটা একটা নীলচে বা একটা বাদামি টাইপের একটা কালার নিতে দেখা যায়। 3 নম্বর হচ্ছে গডেলস সাইন, যেটা হচ্ছে সার্ভিক্সের যে কোয়ালিটি, সার্ভিক্সের কোয়ালিটি চেঞ্জ হতে থাকে, সার্ভিক্সটা একটু নরম হয়ে যায়। বলা হয় যে সার্ভিক্স গর্ভধারণের আগে যদি টাচ করা যায় তাহলে নাকের ডগার মতন শক্ত লাগে, আর গর্ভধারণের পরে ঠোঁটের মতন নরম হয়ে যায়। 4 নম্বর যে চেঞ্জটা দেখা যায় সেটা হচ্ছে ইউটেরাইন এনলার্জমেন্ট, ইউট্রাস বড় হতে দেখা যায়। ইউট্রাস 12 মাসের শেষে এসে বেশ খানিকটা বড় হয়, যেটা হয়তোবা অনেকের ক্ষেত্রে, অনেক মায়েদের ক্ষেত্রে দেখে বোঝা যায় না, কিন্তু ডাক্তাররা এক্সামিন করে পেটের মধ্যে হাত দিয়ে ইউট্রাসের ওপরের যে গোল অংশটা, ফান্ডাস রিজিয়নটা, সেটাকে টাচ করতে পারে। 5 নম্বর হচ্ছে লিনিয়া নিগ্রা, আমাদের শরীরের মধ্যে, ত্বকের মধ্যে যে হরমোনটা, মেলানিন যে হরমোনটা, যেটার জন্য আমাদের কমপ্লেকশন বা গায়ের কালার তৈরি হয়, সেটারই একটা অদ্ভুত রকমের খেলার জন্য পেটের মাঝ বরাবর একটা দাগ তৈরি হওয়ার আস্তে আস্তে শুরু হয়, যেটাকে লিনিয়া নিগ্রা বলা হয়। পরে এই দাগটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায়। প্রেগনেন্সির প্রথম 3 মাসে মায়েদের চিফ কমপ্লেন যেটা থাকে বা সমস্যা যেটা ফেস করে, সেগুলোর মধ্যে কনস্টিপেশন হয়, মুড সুইং হয়, অ্যাসিডিটির সমস্যা বা হার্টবার্ন হতে পারে, বুকে জ্বালা পোড়া করে, বা ঘুমের সমস্যা হতে পারে, কোমর ব্যথার সমস্যাও হতে পারে। এগুলো কিন্তু মানে এগুলো নিয়ে প্যানিক হবে না, এগুলোকে ম্যানেজ করার জন্য আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দরকার হয়। কিন্তু যেখানে প্যানিক করার বিষয় সেটা হচ্ছে যদি ব্লিডিং হওয়া শুরু হয়, যদি পেটে প্রচণ্ড শার্প পেন হয়, চোখে মুখে ঝাপসা দেখেন, প্রচণ্ড জ্বর এবং হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, এরকম কোনো পরিস্থিতি হলে ডাক্তারের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করবেন।